প্যান্ট মন্ত্রী, একটা ফুল প্যান্ট উন্মাদ মানে শুভেন্দু অধিকারী, আর হনুমান কবির, আমি ওকে হুমায়ুন কবির বলতে রাজি না, হনুমানও চলে গেছে গীতা পাঠ করতে। আপনারা যদি কেউ গত 20 বছরে শুভেন্দু অধিকারী গত বছর ছাড়া কখনো গীতা পাঠ করেছেন বলে আমায় দেখাতে পারেন, তাহলে আমি বুঝবো যে উনি গীতা পাঠে কিছু। আর হুমায়ুন কবির তিনি বিজেপির নির্দেশে এত লম্ফজম্প করছেন যে সল্টলেক আর পাকসার কাছে অফিস পর্যন্ত খুলে। হনুমান কবির আর শুভেন্দু অধিকারী এরা দুজনে যে একই চিত্রনাট্যকে টানা আধ ঘন্টা গীতা না দেখে পড়তে, আর হুমায়ুন কবিরকে মানে যাকে আসলে হনুমান কবিরই বলা উচিত, তাকে বলবেন বই না খুলে কোরআন বলতে। কোরআনের 20টা আয়াত উনি বলুন, আমি মেনে নেবো উনি সাচ্চা মুসলিম। বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্ত চলছে। না হলে একটা হাফ প্যান্ট মন্ত্রী, একটা ফুল প্যান্ট উন্মাদ মানে শুভেন্দু অধিকারী, আর হনুমান কবির, আমি ওকে হুমায়ুন কবির বলতে রাজি না, হনুমানও না হলে এই ধরনের রোববার দিন একসঙ্গে একই চিত্রনাট্যতে তিনজন নামে না, দুজন চলে গেছে গীতা পাঠ করতে। আপনারা যদি কেউ গত 20 বছরে শুভেন্দু অধিকারী গত বছর ছাড়া কখনো গীতা পাঠ করেছেন বলে আমায় দেখাতে পারেন, তাহলে আমি বুঝবো যে উনি গীতা পাঠে কিছু জানেন। আর হুমায়ুন কবির তিনি বিজেপির নির্দেশে এত লম্ফজম্প করছেন যে সল্টলেক আর পাকসার কাছে অফিস পর্যন্ত খুলে ফেললেন। কে ওনাকে এত পয়সা দিচ্ছে? উনি তো কোনোদিন সোনালী খাতুনের জন্য বর্ডারে গেছেন শোনা যায়নি। উনি মুসলমানদের জন্য আজ অব্দি হনুমান কবির কোনো কাজ করেছেন যদি আমাকে কেউ দেখাতে পারে, তাহলে আমি বুঝবো। 92-এর বাবরির সময় উনি ছিলেন না। উনি যখন অধীর চৌধুরীর সঙ্গে ব্যবসা করতেন তখনও ছিলেন না। যখন তৃণমূলে এসে মন্ত্রী হলেন তখনও মুসলমানদের জন্য কিছু করেননি। যখন উনি পরবর্তীকালে বিজেপির টিকিটে বিধানসভা লড়লেন তখনও দাঁড়াননি। তো এই হনুমান কবির আর শুভেন্দু অধিকারী এরা দুজনে যে একই চিত্রনাট্য, এপাশে ও অভিনয় করছে ওপাশে ও অভিনয় করছে, সেটা বাংলার মানুষ বোঝে। এটা বাংলায় দাঙ্গা বাঁধানোর, সাম্প্রদায়িক অশান্তি তৈরির একটা চেষ্টা। আমাদের আবেদন থাকবে যে বাংলার মানুষ যেন এই মেরুকরণের রাজনীতিতে পা না দেন, এদের লম্ফঝম্পতে প্রভাবিত না হন, এবং আইন এবং প্রশাসন যেন নিজের মতো করে কঠোর ব্যবস্থা নেয়। এবং বিজেপি সবসময় নিত্য নতুন চেহারায় ফিরে আসে। কখনো তারা ইডির ছদ্মবেশে ফিরে আসে, কখনো তারা ইলেকশন কমিশনের ছদ্মবেশে ফিরে আসে। যেহেতু নির্বাচন এসে যাচ্ছে, এখন অনেক ছদ্মবেশ। আপনি কোনোদিন করোনার সময়ও শুনেছিলেন যে বিজেপির এত উৎসাহ ছিল যে সবার বাড়ি বাড়ি যাবে? এখন নাকি মানে আইএএস অফিসাররা বাড়ি বাড়ি যাবে। যারা ইন্ডিগোর বিমান সমস্যা সামলাতে পারে না, যেখানে যার রাহুল ভাটিয়ার বাড়ি গেলে সমস্যাটা সমাধান হয়ে যেত, ওকে যদি ঘাট ধরে অ্যারেস্ট করতো তাহলে বিমান যাত্রীরা বেঁচে যেত, তার বাড়ি যেতে পারে না, যাচ্ছে তপসিয়ার বাড়ি। ফলে বিজেপি বিভিন্ন ছক বা উদ্দেশ্য দিয়ে রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে। আমরা আশা করব যে বাংলার মানুষ যেন সেই প্ররোচনায় পা না দেয়। শুভেন্দু অধিকারীকে টানা আধ ঘন্টা গীতা না দেখে পড়তে বলবেন। উনি যদি এত হিন্দু হন পড়তে বলুন। আর হুমায়ুন কবিরকে মানে যাকে আসলে হনুমান কবিরই বলা উচিত, তাকে বলবেন বই না খুলে কোরআন বলতে। কোরআনের 20টা আয়াত উনি বলুন, আমি মেনে নেবো উনি সাচ্চা মুসলমান। আমি আবারও বলছি, এই দুটোই বাংলার হিন্দু এবং মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু। এই যে গেরুয়া পোশাক পরে শুভেন্দু কিছু সাধুকে হাজির করেছিলেন না, 1940 সালে নেতাজি বলে গেছিলেন, এদের গুরু শ্যামাপ্রসাদ সম্পর্কে বলেছিলেন যে গেরুয়া দেখলেই উত্তম মধ্যম। তো আমি পেটাতে বলছি না, কিন্তু যারা ধর্মের নাম করে রাজনীতি করছে তাদেরকে একদম পত্রপাঠ বাংলা থেকে বিদায় করুন, নাহলে বাংলার যেটুকু সম্মান এরা নষ্ট করেছে অনেক ইতিমধ্যে, বাকিটুকু একদম বিসর্জন দিয়ে